ইটের ঘরগুলো ছিল আপনার খেজুর গাছের যে পাতা, ওইটাকে যেমন একটা সময় আপনারাও দেখেছেন, একটা সময় বাংলাদেশে আমাদের যে ঘরের চালগুলো ছিল বিশেষ একটা পাতার তৈরি, কি কি গোল পাতা, গোল পাতা, মাশাল্লাহ। এরপরে বেড়াগুলো হতো কিসের? আরে এটাকে কি বলে? পাট গাছ। দেখছেন গ্রামে কত বছর থাকা হয় না, ভুলেও যাই। এটাকে আমাদের দেশে কি দিন একটা শব্দ বলে, পাকা যে পাট গাছটা পেকে যায় না, ওইটাকে সুন্দর মতো বেড়া করে ছিল। তা রাসূলের জামানায় তো ইট ছিল না তেমন একটা আধুনিক। আল্লাহ রাসূলের যে ঘরগুলো ছিল ওইটা হচ্ছে খেজুর গাছের পাতার দ্বারা ঘরগুলো করা ছিল। এবং রাসূলের ঘরের দরজা কি ছিল জানেন? মোটা কালো রঙের পশমি কাপড়ের পর্দা, এটাই ছিল দরজা, এটাই দরজা ছিল। এরকম ঘরের দৈর্ঘ্যের সাইজ এসেছে, ভিতরে হলো আপনার 10 হাত, এভারেজে 10 হাত এক একটা রুম। জানি না বর্তমানে এটা কত স্কোয়ার ফিটের হবে। এক একটা বাড়ি ছিল 10 হাত, আর উচ্চতা ছিল আপনার 7-8 হাত, মানে নিচের থেকে উচ্চতা 7-8 হাত ছিল। আর ঘরের দরজার সামনে কালো মোটা পর্দা, যাতে বাতাসে কি না উড়ে যায়, আবার বাহির থেকে যেন ভিতরে পর্দার যেন আলোতে দেখা না যায়, কালো রঙের ছিল, মোটা ছিল, পশমি কাপড়। এটা ছিল বিশ্বনবীর ঘরের অবস্থা, রাহমাতাল্লিল। এরকম 9টা ঘর ছিল। তো এই ঘরগুলোকে কেন্দ্র করে এই সূরাটার নাম হলো সূরা হুজুরাত। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় এখানে রাসূলের জীবন প্রসঙ্গে কোনো কথা আছে। আসুন দেখি আল্লাহ তাআলা কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানদার, তোমরা কোনো বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রগামী হয়েও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা এক আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলো সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমে আল্লাহ বলছে কোন বিষয়ে হে ঈমানদাররা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রগামী হয়েও না। মানেটা কি? বনু তামিম গোত্রের লোকেরা, বনু তামিম গোত্রের লোকেরা রাসূলের দরবারে আসলেন। গোল বৈঠক চলতেছে, মিটিং, ইমার্জেন্সি। বনু তামিম গোত্রের সমাজের নেতৃত্ব কে দিবেন? তামিম গোত্রের নেতা কে হবে? বিশ্বনবীর দরবারে মাশওয়ারা চলছে, আলোচনা চলছে। যেমন টোলারবাগ একটা সমাজ, আবার পার্শ্ববর্তী উত্তর টোলারবাগ আর একটা সমাজ। বনু তামিম গোত্র, সেই গোত্র একটা সমাজ। ওই সমাজের নেতৃত্ব কে দিবে? বিশ্বনবীর দরবারে মাশওয়ারা চলছে, মিটিং চলছে, আলোচনা চলছে, পরামর্শ চলছে, প্রস্তাবনা চলছে। এমন সময় বিশ্বনবীর ডান হাত প্রাজ্ঞ বিজ্ঞ মুরব্বী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনু তামিম গোত্রের নেতা তাকে বানায় দেন যার নাম হলো কাকা বিন মাবাদ। কাকা ইবনে মাবাদকে প্রস্তাব করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।